হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন আমার কাজের খুব চাপ, তাই আমি তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে একটু অন্যরকম কথা শেয়ার করছি। তো এখন এত কাজের চাপ, তোমাদেরকে কি বলবো, আজকের কথাটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি সকালবেলায় তখন ঘুম থেকে উঠিনি, তো একজন কাস্টমার আমাকে ফোন করেছে, তো ফোন পেয়ে আমি উঠলাম। তো আমাকে বলছে কি, দিদি ভাই আমি এখন যাব পার্লারে, তুমি কাজ করে দেবে? তো আমি বললাম কি করবে? বললো আমি ফেসিয়াল করবো। তো আমি বললাম তুমি বিকেলে এসো। বললো না, আমি এখনই যাব, আমার বিকেলে সময় হবে না, কোথাও যাওয়ার আছে। তো আমি দেখলাম হাতের লক্ষ্মী, যতই হোক কাস্টমার এক লক্ষ্মী, তো সকালবেলায় বলছে তো আসুক। তো এই বলে আমি 7টার সময়তেই টাইম দিলাম। তো আমি কাজ করছিলাম, কাজ করতে করতে এটা বুঝতে পারছি যে কাস্টমারটা হয়তো খুব ক্লান্ত ছিল। তো দেখছি যে মানে ক্লান্তি বোধ করতে করতে হয়তো সে ঘুমিয়ে গেছে, মানে এমন একটা অনুভব বুঝতে পারছি যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো ভাবলাম চলো কোনো ব্যাপার নয়, মানুষের তো একটা পরিশ্রমও থাকতে পারে। তো এই ফেসিয়ালটা করাতে করাতেই মানে দেখছি আরও দুটো কাস্টমার চলে আসলো। তো দেখো এই কাস্টমারটার হেয়ারটা খুবই সুন্দর, মানে অনেকটা লং। তো এই হেয়ারটা আমাকে বললো কেটে দিতে, বাট এত লং হেয়ার আমার মানে ছোট করতে মন হচ্ছিল না। তো বললো কোন কাটটা ভালো লাগবে? তো আমি বললাম ইউ কাট করে নাও। তো আমি ইউ কাট করেই কেটে দিলাম, যাতে চুলটা খুব বেশি না কাটতে হয়। তো দেখো এর মধ্যে আবার এই যে পুচকুটার হেয়ার কাটিংটা করছি। তো হেয়ার কাটিংটা করতে করতে দেখো এই পুচকুটার মানে হেয়ার কাটিংটা করতে গিয়ে আমার 1 ঘন্টার কাছে সময় লেগেছে, কারণ এত দুষ্টু কি বলবো, মানে 1 মিনিটও স্থিরভাবে থাকছে না। তো এগুলো সবসময় ফেস করছি। এখন এই কটা দিন কিভাবে কাজ করব, কখন খাবো, কখন কি কিছুই বুঝতে পারি না। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এখন আমি কোনো ডিজাইনের ভিডিও শেয়ার করতে পারছি না। এখন পার্লারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত। বন্ধুরা তোমরা সবাই মানে একটু সাপোর্ট করো, কেউ ভেবো না আমি আবার কিছুদিন পর অবশ্যই ডিজাইনের ভিডিও শেয়ার করব। তো দেখো সকালের কাজ কটা মিটে আমি কোনো রকমে মানে খাওয়া আর স্নানটা সেরেছি। তো হঠাৎ করেই ফোন এসেছে, বলছে আমি আজকে স্ট্রেটনিং করাবো, আমাকে আজকেই করিয়ে দিতে হবে। আর আমি এই মুহূর্তে আর স্ট্রেটনিং নিতে চাইছি না, কারণ এখন পার্লারে অন্য কাস্টমার সব সময় আসছে। তো কি বলবো, সে বারবার করে বলছিল বলে এই যে স্ট্রেটনিং করতে শুরু করে দিয়েছি। তো দেখো, তো এই স্ট্রেটনিং গার্লের মা কিন্তু খাবার নিয়ে চলে এসেছে, কারণ আমি জানতাম না। আমাকে বলছে এসে যে মেয়ে পড়ে এসেই তোমাকে ফোন করে চলে এসেছে স্ট্রেটনিং করাতে, না খেয়ে, ওই জন্য আমি খাবার নিয়ে চলে এসেছি। তো খাইয়েও দিচ্ছে। তো ঠিকই আছে, এখন এইভাবে করে সব প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। আমার খুব চাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো আমি তোমাদের এটুকুই শেয়ার করলাম যে আমি এই মুহূর্তে তোমাদের সাথে হয়তো ডেইলি ব্লগস কিছুই শেয়ার করতে পারবো না, আর কিছুদিন বন্ধ থাকবে। তো তোমরা সবাই প্লিজ আমাকে ভুলে যেও না। আমি তোমাদের ভিডিও সত্যিই দেখবো। আমার যখন কাজের একটুকুও সময় বাঁচবে, তো তখন আমি তোমাদের ভিডিও রাত্রেও আমি দেখি। তো তোমরা প্লিজ সবাই পাশে থেকো।